ফ্লাইওভারের নিচে দোকানের পর দোকান গজিয়ে উঠলো কেন? পুরসভা কেন ফ্লাইওভারের নিচে ভ্যাট বানালো? সেতুর তলাতে প্রথমত তো এই সেতুগুলোর হেলথ দেখা হবে, এবং সেতুর নিচে কোনো লোক কিন্তু থাকবে না, কারণ আগের সরকার যেভাবে সেতু বানিয়েছে এবং যে কয়েকটা ঘটনা হয়েছে সেতু ভেঙে পড়েছে, আগের সরকারের সেতুর বানানোর ওপর আমাদের খুব একটা বিশ্বাস নেই। সংস্কার যে হয়নি তা নয়, তাপ্পির ছোঁয়া লেগে আছে শহরের উড়ালপুলের আনাচে কানাচে। কিন্তু একটা সত্যি জানেন কি, শহরের এরকম অনেক উড়ালপুল আছে যার কোনো নকশাই নেই পুরসভার কাছে। গলদ গোড়ায়, তাই ফ্লাইওভারের গোড়াও আলগা হচ্ছে। জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট রিপোর্ট চেয়েছে। পুরসভার আইনজীবী বিল্লদল ভট্টাচার্যও জানিয়েছেন, সংকটজনক অবস্থায় রয়েছে শহরের একাধিক পুরনো সেতু ও ফ্লাইওভার। এমনকি বহু ক্ষেত্রেই এই সব নির্মাণের কোনো প্ল্যান নেই পুরসভার কাছে। ইঁদুরের উপদ্রবে ভুগছে শহর। শহরের মাটির তলার জলস্তর কমে যাওয়ায় আলগা হয়ে যাচ্ছে মাটি। অলরেডি একটা নোটিফাই করেই দিয়েছি ফর সিটিজেন সেফটি, যে ওখানে নিচে এনক্রোচমেন্ট থাকবে না, কিন্তু ম্যাটারটা সাবজুডিস আছে, আমার বলাটা উচিত হবে না। এটা তারাতলা আমরা ওইটাই নিয়ে ভাবলাম যে দিস উইল বি ভেরি রিস্কি। সত্যিটা অস্বীকার করেনি পুরসভা। ফ্লাইওভারের ভিত শক্ত করার চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করতে হবে পুরসভাকে। বিপদ থেকে বাঁচার সেটাই একমাত্র পথ। ক্যামেরায় কাঞ্চন ভৌমিক ও পিন্টু সরকারের সঙ্গে বিশ্বজিৎ সাহা ও প্রীতি সাহা, নিউজ 18 বাংলা। দেখলেন তো রিপোর্ট, আমার তো বেশ ভয় লাগছে। শুধুমাত্র যে এই ফুটপাত দখল বা ব্রিজের তলা দখল রাস্তা সংকীর্ণ করেছে তাই তো নয়, রীতিমতো ফাঁপা হয়ে যাচ্ছে আমাদের কলকাতার ভিত। চলুন আরও একটা ব্রিজের কি অবস্থা এখন দেখাই। দুর্গাপুর ব্রিজে চলে যায়, চেতলার দুর্গাপুর ব্রিজে আমার সহকর্মী রয়েছে সেখান থেকে প্রীতি। প্রীতি, এই ব্রিজের তলায় যেরকম দেখতে পাচ্ছি একেবারে রীতিমতো খাটাল চলছে রমরমিয়ে। গত সরকারের কর্মকাণ্ড নিয়ে তো রীতিমতো প্রশ্ন উঠে যাচ্ছে, কি দেখছো ছবি? দেখো, বহুদিন আগে এই সেই খাটাল কলকাতা থেকে অন্যত্র নিয়ে চলে যেতে হবে, এমনটাই নির্দেশ ছিল কলকাতা পুরসভার। তবে সেই নির্দেশ কর্ণপাত করা হয়নি, আমরা দুর্গাপুর ব্রিজের নিচে এসে দেখলাম। এবং এই দুর্গাপুর ব্রিজ থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে কিন্তু মাঝেরহাট ব্রিজ। এবং আমরা জানি মিমি সকলেই যে মাঝেরহাট ব্রিজে ঠিক কি হয়েছিল, কার্যত ধসে পড়েছিল এবং ভয়াবহ দুর্ঘটনা। তবে সেখান থেকেও শিক্ষা নেয়নি দুর্গাপুর ব্রিজের যারা বসতি তৈরি করেছেন তারা। এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট সৌমেনকে বলবো দেখানোর জন্য, একদিকে যখন খাটাল তৈরি করা হয়েছে বা খাটাল এখনো রমরমিয়ে চলছে, তখন অন্যদিকে ব্রিজের নিচে সামগ্রিক চিত্রটা তোমাকে দেখাবো। ব্রিজের নিচে কার্যত 50 বছর ধরে বসতি করছেন কিছু মানুষ যারা বিহারের ছাপড়া থেকে এসছেন, এবং তারা কলকাতা শহরের এই যে দুর্গাপুর ব্রিজ, সেই ব্রিজের নিচে কিন্তু বহুদিন ধরে রয়েছে। প্রায় 9টি ঘর, এরকম টিনের ঘর রয়েছে এবং একাধিক পরিবার তারা রয়েছেন। তারা মূলত এই যে খাটাল, সেই খাটাল চালনা করেন। এবং আরেকটা ছবি তোমাকে দেখাবো, এই ব্রিজের কাঁধবেই কিন্তু ব্রিজের আরেকটি অংশ আমরা দেখতে পাচ্ছি যেখানে কার্যত গাছ জমে গেছে, এবং যেই গাছ আমরা মূলত পুরনো বাড়ি বা পুরনো দেওয়ালে দেখতে পাই। এবং যে কোনো মুহূর্তে বর্ষার সময় আমরা দেখি যে একেবারে ইট সুরকির বাড়ি থেকে কার্যত ভেঙে পড়ার একেবারে যে ছবি, সেই ছবি। তবে এই একটা ভয়াবহ থমথমে স্যাঁতস্যাঁতে পরিবেশেই কিন্তু বেশ কিছু পরিবার এখানে দীর্ঘদিন ধরে বসতি করে রয়েছেন। ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে পালাবদলের পর নোটিশ দেওয়া হয়েছে, এবং এই যে জমি, সেই জমি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা বলা হয়েছে, এবং 3 মাস সময় দেওয়া হয়েছে। এবং স্পষ্টত লেখা রয়েছে যে আলিপুর রোড স্ট্রিট থেকে দুর্গাপুর ব্রিজের এই যে জায়গা, সেই জায়গা ইমিডিয়েটলি তারা সরে যান এবং তারা এখান থেকে অন্যত্র চলে যান।
এবং 1980 অ্যাক্টও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তবে সেই সমস্ত কর্ণপাত না করে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু মানুষ তারা থাকছেন। তাদের বক্তব্য যে তারা অন্যত্র যাওয়ার কোনো তাদের জায়গা নেই, তবে এই মুহূর্তে তারা সরকারের সঙ্গে কথা বলেছেন এবং সরকারের সঙ্গে কথা বলার পর সরকার আশ্বাস দিয়েছে যে খুব শীঘ্রই তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে এবং তাদের একটি জায়গা করে দেওয়া হবে। ততদিন তারা কিন্তু একেবারে ছোট থেকে বড় সকলে কিন্তু এই যে স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং একেবারে ভয়াবহতার সঙ্গে তারা কিন্তু বসতি করে চলেছে। মিমি, একদমই প্রীতি, অত্যন্ত ভয় ধারণা এই ছবিটা। কারণ আবারও এই দেখুন, এই ফ্লাইওভার নিয়ে তো, ফুটপাত দখল নিয়ে তো চর্চা বিতর্ক বহুদিনের, কিন্তু আজ যখন একটা জনস্বার্থ মামলার শুনানি হচ্ছিল সেই সময় যে মারাত্মক তথ্যটা উঠে এসেছে, যেটা শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম, যে কলকাতার বেশিরভাগ এই সেতুগুলো, ফ্লাইওভারগুলোর নাকি নকশাই নেই কলকাতা পুরসভার হাতে, ভাবতে পারছেন? আর সেই ব্রিজগুলো এখন যে কী অবস্থায় রয়েছে, এই ব্রিজের তলা দখল, ফুটপাথ দখল, শুধুমাত্র রাস্তা সরু করে দিচ্ছে, যাতায়াতে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে মানুষের, তাই নয়, সব থেকে বড় অ্যালার্মিং যেটা, এই শহরের ভিত্তি একদম ফোপড়া হয়ে যাচ্ছে। কিভাবে ইঁদুররা বাসা বাঁধছে এবং আমাদের এই শহর দিন দিন আরও বিপজ্জনক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ভিত একেবারে ফাঁপা হয়ে যাচ্ছে। নজর দেবে এবার প্রশাসন। হাইকোর্ট অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে কলকাতা পুরসভার কাছে।